হ্যালো, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক, অনেক ভালো আছেন। সো অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে যেটা নিয়ে কথা বলব, এটা নিয়ে অনেকদিন আগে আমার চ্যানেলে পোস্ট করা আছে যে, এটা আমি পারচেজ করেছি, এটার রিভিউ আমি খুব শীঘ্রই শেয়ার করব। আসলে একটা জিনিস ১০-১৫ দিন বা ২০-২৫ দিন ইউজ না করার আগেই আসলে রিভিউ দেওয়া পসিবল হয়ে ওঠে না। যেকোনো অনেকটা দেরি হয়ে গেছে। এর পাশাপাশি আমি আরও ২ টা নিয়েছিলাম। সিরামের রিসেন্টলি আমি রিভিউ করে দেখাবো আপনাদের কাছে। তো আজকে যে কথা বলব এইটা। এটা নিয়ে অলরেডি আমার পোস্ট করা আছে। তো শুরু করার আগে বলি, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যে কোনো কিছু এই প্রোডাক্টের সম্পর্কে জানতে হলে সেটা কমেন্ট করে জানাবেন আমাকে। তো সেটা আমি রিপ্লাই দিয়ে দিব। তো এটা হচ্ছে এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে। শুরুতে আমরা যদি এটার ইনগ্রিডিয়েন্ট আমরা একটু চেক করি, দেখতেই পারতেছেন এখানে অনেকগুলো, আপনারা একটু পজ করে পড়ে নেবেন, কারণ এগুলো অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। একটা মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নিয়াসিনামাইড। এখন নিয়াসিনামাইড কী জিনিস? এটা হচ্ছে আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে, ডার্ক স্পট হাইড করতে, পিগমেন্টেশনকে লাইট করতে অনেক কাজ করে থাকে নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড কিন্তু আমাদের পোরসের জন্য অনেকটা কাজ করে থাকে। আমি মেনলি নিয়াসিনামাইডটা নিয়েছি হচ্ছে যারা অর্ডিনারি 10% নিয়াসিনামাইড ইউজ করতে যাচ্ছেন। তো শুরুতেই তো 10% নিয়াসিনামাইড আসলে ইউজ করা যায় না। ডার্ক স্পট ফেড আউট বলেন, স্কিন ব্রাইট করতে বলেন, যে কোনো কিছুতে। বিগিনার্সের জন্য একটা ভালো আমি সিরামাইড খুঁজলাম, তো 5% নিয়াসিনামাইডের মধ্যে আমি এটাই সবচেয়ে ভালো পেলাম, আর যেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। সবচেয়ে বড় যে কথাটা, এটা বাজেট ফ্রেন্ডলি 5% নিয়াসিনামাইড এখানে আছে। তো এটা ক্লাইম করে যে ইমপ্রুভ স্কিন টেক্সচার। নিয়াসিনামাইড কী কী করে সেটা তো আমরা সবাই জানি কম বেশি। নিয়াসিনামাইড আমাদের স্কিনটাকে কোনো সাইড এফেক্ট ছাড়া স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, ডার্ক স্পট থাকলে সেটাকে হাইড করতে হেল্প করে, স্কিনের রিঙ্কেলস কমাতে সাহায্য করে, তারপরে স্কিনের ড্যামেজ থাকলে সেটা রিপেয়ার করতে হেল্প করে, স্কিন ব্যারিয়ারটাকে স্ট্রং করে, অ্যাকনি থাকলে সেটা ফেড আউট করতে হেল্প করে। নিয়াসিনামাইডের কথা আসলে বলে শেষ করা যাবে না। এটা ভিটামিন B3 একটা ফর্ম। হ্যাঁ, নিয়াসিনামাইডের সাথে যদি জিঙ্ক পারঅক্সাইড মিক্স থাকে তো সেটা তো আরও পাওয়ারফুল একটা ফর্মুলা। তো সেটা পরের ব্যাপার, কারণ ফার্স্টে আমাদের একটা কম পাওয়ারের জিনিস দিয়ে স্টার্ট করতে হয়। যেমন যে কোনো ডোজ যদি আমরা নিই ওষুধের, তো সেক্ষেত্রে আমাদের শুরু থেকে কিন্তু ছোট্ট একটা ডোজ থেকে লম্বা একটা ডোজে চলে যায়। তো সেমভাবে 10% ইউজের আগে 5% ইউজ করে নেওয়া ভালো। এতে স্কিনে স্যুট করতে নিয়াসিনামাইডটা খুবই সহজেই স্যুট করে যায় এবং ইরিটেশন এবং সেন্সিটিভ হওয়ার কোনো চান্সেস থাকে না। আর সম্ভবত নিয়াসিনামাইড স্কিনটাকে সেন্সিটিভ করে না, বাট একটু রিহাইড্রেশন দেখা দিতে পারে যদি সেক্ষেত্রে স্কিনে স্যুট না করে। তো এটা খুবই সুইটেবল ফর্মুলা। এটার কীভাবে এরকম একটা প্যাকেজিংয়ে আসবে আমি এটা একটু খুলে দেখাই আপনাদের অফ ক্যামেরায়, আসলে এক হাত দিয়ে খোলা যাবে কি না। এটা খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে বেস্ট নিয়াসিনামাইড সিরাম হবে এবং আমি এটার মধ্যে হেল্প পেয়েছি। এটার মধ্যে আমি যেটা হেল্প পেয়েছি, আমার যেহেতু ডার্ক স্পটের সমস্যা আছে, আমি সেটা বলেছিলাম, ডার্ক স্পটের জন্য আমার 5-7 দিন ইউজে ডার্ক স্পট কিছুটা চলে যায়নি একদমই। আসলে 7 দিন ইউজে ডার্ক স্পট চলে যাবে না, এটা 2-3 ইউজ করলে সেক্ষেত্রে যেতে পারে। তো এটা আমার স্কিনে সুইটেবল করাই, আমি নিয়াসিনামাইডকে আমার স্কিনে সুইট করাই এবং এটা হচ্ছে ডার্ক স্পট একদম তো চলে যায়নি, বাট একটু লাইট হয়েছে। বাট যেটা হেল্প করেছে সেটা হচ্ছে আমি যেটা প্রুফ পেয়েছি সেটা হচ্ছে পোরসের সমস্যা। এটা পোরসের জন্য আমি একজনকে সাজেস্ট করি এবং এটা ইউজের পর তার পোরস অনেকটাই মিনিমাইজ হয়ে যায়, স্কিনটা একটু টেক্সচারটা ইমপ্রুভ হয়, যেটা এই প্রোডাক্টটা ক্লাইম করেছে স্কিনের টেক্সচারটা ইমপ্রুভ করে। তো এটা আমি দেখলাম যে টেক্সচারটা ইমপ্রুভ করেছে, পোরসের সমস্যাটা অনেকটা লাইট করেছে এবং একনিটা ফেড আউট করেছে। 20-25 দিন ইউজের মধ্যেই খুব ভালো একটা রেজাল্ট আমি এটা দিয়ে পাই। তো এই কারণে এটার রিভিউটা আসলে আমার শেয়ার করা, যে আপনারা আসলে এটা কিনতে চাচ্ছেন কিনা বা কিনতে পারবেন কিনা। এটা কিন্তু কাচের একটা কন্টেনারে আসে এবং এটার মধ্যে 30 ml প্রোডাক্ট থাকে এবং খুবই রিজনেবলের মধ্যে এটা পেয়ে যাবেন। বাট এটা আসল নকল একটু দেখে নেবেন, এখানে কিউআর কার্ডটা আছে, স্ক্যান করে নেবেন, কারণ এখন বাংলাদেশে নকল প্রোডাক্টের কোনো অ্যাভেলেবেল নাই। সো আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। আর এটার টেক্সচারটা আমি দেখাতে পারবো, একটু দেখাই দেন আপনাদেরকে অফ ক্যামেরায়। সো এটার টেক্সচারটা একটু খেয়াল করেন। হ্যাঁ, অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু ওয়াটারি একটা টেক্সচারের মধ্যে আসে এবং এই দেখেন একদমই লাইট ওয়েট। এটা অয়েলি স্কিনে ইউজ করা যাবে, এটা খুবই লাইট ওয়েট। এটা স্কিনে দেওয়ার পরে মিশে যায়, কোনো আঠা আঠা ভাব থাকে না। রেগুলারলি সিরাম ইউজের পর আমাদের স্কিন তো আঠা আঠা হয়ে যায়, বাট এটা কোনো আঠা আঠা করে না। এটা স্কিনটাকে একদমই কোনো পোর্সগুলোকেও ক্লক করে না। ক্লোজ কম্বিনেন্সের সমস্যা থাকলেও এটা ইউজ করা যেতে পারে, কারণ এটা ক্লোজ কম্বিনেন্সের সমস্যা করে না। সো দ্যাটস অল ফর টুডে। আমি এটার ডিটেলস একটা রিভিউ করলাম, বাট আমি আরও 2টা নিয়াসিনামাইড সিরাম ইউজ করেছি, বাট এটার মতো ভালো হয় নাই। হ্যাঁ, আরেকটা যেটা সেটা খুবই ভাইরাল রিসেন্টলি এবং সেটা নিয়ে মানুষ ফেক রিভিউ দিয়েছে, যেটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি কারণ ওই মানুষের রিভিউ দেখে ওটা কিনছি, বাট ওটা কোনো কাজই করে না। আমি ওইটাও 20-25 দিন ধরে ইউজ করতেছি, ওইটা আমি শর্টসে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।